সুলতান, কি ব্যাপার বৈরাগী, তুমি রেগে রেগে আমাকে ডাকছো কেন? আবার তাকিয়ে আছো ভাবি, তোমার হাতে বাঁশ কেন? এই মূর্খ, সুলতানের সামনে বাঁশ নিয়ে দাঁড়িয়ে থাকা একটা অপরাধ, বোঝো কিছু? এত বড় স্পর্ধা তোমাকে কে দিয়েছে? বাঁশ ফেলো। রেগে থাকবো না মানে? সবাইকে আপনি গুরুত্বপূর্ণ পদ দিয়েছেন, কিন্তু এই আদিত্য বৈরাগী, যাকে দেখতে সুলতানের মতন মনে হয়, তাকে আপনি কোনো পদই দেননি। আচ্ছা, এটা কোনো কথা হলো? আরে সময় তো চলে যাচ্ছে না, সময় আসুক, তুমি যা চাইছো তাই হবে। আরে কবে করা হবে, কোন পদ দেওয়া হবে, কিছুই তো বলছেন না। অপেক্ষা করো আদিত্য, অপেক্ষা করো, অপেক্ষার ফল সুমিষ্ট হয়। আমি তো অপেক্ষায় ছিলাম, কিন্তু আপনি আপনি সুলতান আমার কথায় কোনো গুরুত্বই দিচ্ছেন না। শুনেছি বৈরাগীদের ধৈর্য একটু বেশি থাকে, তোমার তো কোনো ধৈর্যই দেখছি না। ধৈর্য আমার প্রচুর আছে জাহাপানা, কিন্তু কিন্তু ধৈর্যের তো একটা সীমা আছে নাকি? কথায় আছে সবুরে মেয়া ফলে, সেই মেওয়াটা আসতে দাও বৈরাগী। হ্যাঁ, আমি সবুর করি, আর মেওয়াটা ফলুক, অন্যেরা সেই মেওয়াটা খাক। এইটা কি সুলতানের চাওয়া? হ্যাঁ, আমি সকলের রাজা, ধনী গরিব সবাই আমার কাছে সমান। আমি ন্যায় বিচারক, কোনো অন্যায় আমি সহ্য করব না। তা তো বুঝলাম, কিন্তু আপনার কাছে এই আদিত্য বৈরাগীর যে প্রত্যাশা, তার কোনো কিছুই তো আমি বুঝতে পারতেছি না। এই কি চাও তুমি? আমি চাই এই আদিত্য বৈরাগীকে মন্ত্রিত্ব দেওয়া হোক। বৈরাগী থেকে সরাসরি মন্ত্রিত্ব? হাসালে আমায় বৈরাগী, হাসালে। একদম কথা নেই, বার্তা নাই, সরাসরি বৈরাগী থেকে মন্ত্রিত্ব? আমার চাইতে কম যোগ্য লোক অনেক বড় বড় পদ পেয়েছে, তাদের তুলনায় আমার যোগ্যতা কি কম আছে? মন্ত্রীর উপরে আর কি পদ আছে? আছে তো শুধু একটাই, সুলতান। তাহলে কি তুমি সুলতান পদ চাইছো? ক্ষমা করবেন জাহাপানা, এই দুঃসাহস কি আমার আছে? আরে নিজের যোগ্যতার দিকে তো একবার তাকাবে, তারপর না হয় পদ নিয়ে বিবেচনা করা যাবে। জি জাহাপানা, আপনার আশীর্বাদ আমার কাম্য। ও তাহলে এখন তুমি যাও, তোমাকে আবার ডাকা হবে বৈরাগী। রাজ্যের অনেক কাজ পড়ে আছে, আমাকে সবকিছুই দেখতে হয়। বাসটা উঠিয়ে নিয়ে যাও। জি জি জাহাপানা, জি। ও সব বোকার স্বর্গে বসবাস করছে, কেউ কোনো কিছু বোঝে না, জানে না, শুধু চায় একটাই, ক্ষমতা। এত ক্ষমতা কেন চায়?